ভোটার স্লিপ বিলি ঘিরেও সতর্ক নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি ভোটারদের হাতেই ভোটার স্লিপ বিলির নির্দেশ বিএলওদের। খবর সূত্রের, স্লিপ বিলির সময় কোনো ভোটার যদি বাড়ি না থাকেন, তিনি ভোট দিতে গেলে কেন তিনি বাড়ি ছিলেন না জানতে চাইবেন প্রিসাইডিং অফিসার। সংশ্লিষ্ট ব্যক্তির ভোটার তালিকায় নাম, ছবি দেখে ভোটদানে অনুমতি দেওয়া হবে। কেউ যাতে অন্যের নাম ভাঙিয়ে ভোট দিতে না পারে তা নিশ্চিত করতে চাইছে কমিশন। খবর সিও দপ্তর সূত্রে। বাংলার লজ্জা, বাঙালির লজ্জা, শেষ পর্যন্ত ভোটার স্লিপ নিয়েও আজকে নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করতে হচ্ছে। কোন পরিস্থিতি, কোন ভোট সংস্কৃতি তৈরি করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আর তার আগে কমরেডরা? এটা অত্যন্ত লজ্জার বিষয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত করবে। তারা মনে করছে যে পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, এখানে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় এবং এখানের যে ভোট সংস্কৃতি তাতে পরিবর্তন আনাটা খুবটা সহজ নয়। স্বেচ্ছায় ভালোবেসে কেউ কিছু করবে না। গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি এখানে বহু রাজনৈতিক দলের উপরে কোনো আস্থা নেই। নির্বাচনটা তাদের কাছে কোনো চয়েস নয়, কম্পালশন। সেজন্যই আজকে নির্বাচন কমিশনকে এই অবস্থায়। বাংলার বিধানসভা ভোটে অভূতপূর্ব পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। সাদা চক দিয়ে বুথের 100 মিটার বৃত্তাকারে ঘিরে দেওয়া হবে। খবর সিও দপ্তর সূত্রে। লক্ষণ রেখার মধ্যে ভোটার ছাড়া আর কারো প্রবেশে অনুমতি নয়। লক্ষণ রেখার ওপারে থাকবেন বিএলও ও এক সহকারী, আর বুথের বাইরে দুটি টেবিলে ভোটারের নথি যাচাই হবে। এমনই খবর সিও দপ্তর সূত্রে। রাজ্যের সব ওসি আইসিদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করতে চলেছে কমিশন। হাজির থাকবেন সিপি, এসপিরাও, থাকবেন পুলিশ অবজারভাররাও। ভোটের 72 ঘন্টা আগে কার কি দায়িত্ব, কোথায় কি ধরনের ব্যবস্থা নিতে হবে, গন্ডগোল হলে কি করণীয় তা জানাতেই এই বৈঠকের আয়োজন। এবারের ভোটে মাইক্রো অবজারভারদের সঙ্গে থাকছে বডি ক্যামেরা। কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের সঙ্গেও থাকবে বডি ক্যামেরা। বিধানসভা এলাকার সমস্ত সরকারি সিসি ক্যামেরা থেকে ফুটেজ পেতে ক্যামেরার নিয়ন্ত্রণ নিচ্ছে কমিশন। বাংলা যদি এগিয়ে থাকে, অন্য সংস্থাকেও এগিয়ে থাকতে হবে। তারা এগোনোর চেষ্টা করছে। আমরা এসব বিতর্কের মধ্যে নেই। আমরা অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন চাই। ভাতৃহত্যার মধ্যে দিয়ে কোনো চিরকালীন শান্তি প্রতিষ্ঠা কেউ কোনোদিন করতে পারেনি, আজও পারবে না। ইভিএম মেশিনগুলো ভালো করে যত্ন নেবেন, কাউন্টিং ভালো করে যত্ন নেবেন। খারাপ ইভিএম মেশিনে ভোট করতে দেবেন না। ভিভিপ্যাট ছাড়া ইভিএম মেশিন চেক হবে না। প্রত্যেকটা পার্টিতে চেক করে দেখতে হবে। আর ইলেকশনে যারা ডিউটি করবে তাদের যেন কোনোভাবে টাকা দিয়ে কিনতে না পারে, তাদের যেন কোনোভাবে চায়ের সাথে কিছু মিশিয়ে দিতে না পারে, জলের সাথে কিছু মিশিয়ে দিতে না পারে। মনে রাখবেন, তখন আপনি একজন যোদ্ধা যেমন বীরের মতো লড়াই করে, আপনাকেও কিন্তু তৃণমূল দলটা তৈরি করবার জন্য বীরের মতো লড়তে হয়েছে এবং লড়াই আপনারা করবেন। এই লড়াইয়ে আমরা তো 32 লক্ষ মানুষের ভোট তুলে দিয়েছি সুপ্রিম কোর্টে কেস করে। আগামী দিনও বলে যাচ্ছি, আজ নয় কাল সবার নাম উঠবেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.